গুড ইভিনিং বন্ধুরা। আজ বিকেল 4টা থেকে ভিডিওটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে দেখো সারাদিন ধরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। এখানে গুগলু তার দাদুর ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছে। আমি ছাদের উপর থেকে ডাকছিলাম। আর তারপর দেখো এখানে মা, বড় মা আর একটা ঠাকুমা মিলে সবজি কাটছে, আর বৈতালটা মা এখানে কেটে দিচ্ছে। আমাদের বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠানের মতো আছে, তোমাদেরকে পরে বলছি। এখানে দেখো সবজিগুলো আমি ঘাটে ধুতে চলে এসেছি। বড় মারা এক এক করে সবজিগুলো কেটে দিচ্ছে, আমি এক এক করে সবজিগুলো ঘাটে এনে ধুয়ে নিচ্ছি। হাতে হাতে যদি কাজগুলো করে নেওয়া যায় সবাইকারই সুবিধা হয়। আর পুকুরের জলে সবজিগুলো ধুয়েছি বলে তোমরা কেউ খারাপ মন্তব্য করো না, কারণ পুকুরের জলে ভালোভাবে বাড়িগুলো ধুয়ে নিচ্ছি সবজি, তারপরে আবার বাড়িতে গিয়ে কলের জলে একবার ধুয়ে নেব। আমাদের বাড়িতে আজকে প্রায় 40 জনের মতো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। চলো তাহলে এখন আমি তাড়াতাড়ি করে সবজিগুলো ধুয়ে নিই। আর এখানে একটা মাতাজি চলে এসছে, এখন পুর পিঠার জন্য ডোটা মেখে পুর পিঠা বানাচ্ছে, আর আমি আর ঠাকুমা এদিকে গল্প করছি। আর এদিকে গুবলু আর আমার যা আর হচ্ছে যে জায়ের মেয়ে এসছে আমাদের বাড়িতে, তাই ওদের সাথে ইয়ার্কি করছি, এই যে আমাদের গুবলুর সাথে লাগাচ্ছিলাম। তারপরে এদিকে ঘুগনির জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোই হচ্ছে প্রেসার কুকারে দিচ্ছি এখন সেদ্ধ করার জন্য। আর সবের সাথে কথা বললে তো আর হবে না, কাজ করতেও হবে, সে 30 জন খাক আর 40 জন খাক। তারপর এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, সেগুলো মটরের মধ্যে ঢেলে নিচ্ছি, আর মটরটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এদিকে সবাই আসতে শুরু করেছে মাতাজিরা এক এক করে, আর বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি করে। আজকে একদমই বৃষ্টিটা থামেনি, সে ছোট অনুষ্ঠান হোক বা বড় অনুষ্ঠান হোক, এরকম বৃষ্টির ওয়েদারে যাদেরই বাড়িতে অনুষ্ঠান হয় খুবই অসুবিধা হয়। তারপরে এদিকে মাতাজি রান্নাঘরে রান্না করতে চলে এসছে, যেহেতু ওয়েদার খারাপ তাই গ্যাসে তো করলে শুধু হবে না, তাই হচ্ছে উনুন গড়াতে দোপাখা উনুন জেলে রান্না করছে। আর এদিকে মাতাজি আটাতে জল দিচ্ছে, রুটি হবে। আর এদিকে আমি মিক্সি মেশিনে আদা জিরাটাকে বেটে নিচ্ছি, যেহেতু দুটো তরকারি হবে, আর সেহেতু তোমার আদা জিরের তরকারি যেহেতু হবে তাই শুধু আদা জিরেই বাটছি এদিকে।
আর সবাই হাতে হাতেই কাজগুলো সব করে দিচ্ছে। আর আমাদের বাড়িতে সমস্ত মানে রান্না বান্না যে হচ্ছে নিরামিষ বাসনপত্রেই হচ্ছে। আমাদের বাড়িতে কিছু ছিল আর মাতাজিরা কিছু এনেছে, ওরা আমিষ জিনিসে খায় না, যেহেতু ইস্কনের দীক্ষায় ওরা দীক্ষিত, কারো হাতে সেরকম ছোঁয়াও খায় না। আর আমাদের বাড়িতে যে রান্না হচ্ছে আমি জাস্ট সিদ্ধ কাটাকুটিগুলোই করছি, ওরা এসে সমস্ত তরকারি টরকারি ছক দেবে। আর তাড়াহুড়ো করেই সবাই কাজবাজ করছে, যেহেতু সন্ধে প্রায় হয়েই এসছে, ঠাকুরকে সন্ধ্যা আরতি করবে, তাই তাড়াহুড়ো করেই সবাই একসাথেই কাজ মিলেমিশে করছে। এদিকে রান্না বান্না শেষ হয়ে গেছে আর গোটা দরে মাদুর আর বেড কভার পেতে নিয়েছি সবাইকার বসার জন্য। আর এদিকে মা আর একটা মাতাজি পুজোর জোগাড় করছে, আর সমস্ত তরকারি এখানেই চাপা আছে ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে বলে। আর ঠাকুরটাকে খুব সুন্দর করে আজকে সাজিয়েছে, মা এখানে সন্ধ্যা আরতি করছে। তারপরে পঞ্চপ্রদীপ এখানে নিয়ে এসছে, আরতি করার পরে সবাই এখানে তাপ নিচ্ছে। এদিকে সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে গেছে, আর ইস্কনে নাচের তালে তালে সবাই নাচছে। তারপরে এদিকে ভাগবত পাঠ হচ্ছে, আর গুরুদেবকে মালা পরানো হলো। কিছুক্ষণ ভাগবত পাঠ করার পরে এখন ভাগবত শেষ হয়ে গেছে, ওই জন্য সবাই উঠে পড়েছে। আর এখানে সবাই এখন খেতে বসে পড়েছে, কিছু লোক আগে খেয়েছে, কিছু লোক পরে খেয়েছে। তারপরে রাত্রে আর ভিডিও করা হয়নি, চলে এসেছি সকালে ভিডিও নিয়ে। আর এখানে যে কালকের যে সমস্ত বাসন গুলো এখানে আমি এখন সকালবেলা ধুয়ে নিচ্ছি। রাতের অনেকটা বাসন জমা হয়ে আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে।